প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ ভাইরাল, সেই নিউজগুলোর কমেন্টস, রিপ্লাই কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে যে নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে, নেগেটিভ কমেন্টস করেছে, হাহা রিয়েক্ট করেছে বেশি, তারা আমার উপর হামলা করেছে তথ্য উপদেষ্টা মাহফুজ। আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে, এতে তথ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন তাদেরকে, আন্দোলনকারীদেরকে বোঝাতে। সেই সময় তার উপরে একটি বোতল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ভাইরাল। তো এখানে যথেষ্ট হাহারি পড়েছে, কমেন্টস, পাল্টা কমেন্টস প্রচুর পড়েছে। আশিক নামে একজন কমেন্টস করেছে, উপদেষ্টা নিজেই নিজেকে সেভ না করতে পারলে জনগণকে কিভাবে সেভ করবে। অর্থাৎ উনি ওনার এটি ইয়ে করেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়াতে হাইকোর্টের রিট, এটি যথেষ্ট হাহারিয়ে পড়েছে। এর ভিতরে ইশরাক পক্ষের লোকগুলো যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, তারা সরকারকে ফ্যাসিস্ট বলছে। এর ভিতরে ইকবাল নামে একজন কমেন্টস করেছে, ফ্যাসিস্টদের নির্বাচনে মেয়র হতে চায়, শরম লজ্জা কি আছে। অর্থাৎ উনি ওনার একটি মন্তব্য করেছে। আইটি নিউজ যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে। আদালতের রায়, 3.5 বছর পর চেয়ারম্যান নির্বাচিত হলেন জামাত নেতা সাইয়েদ। নোয়াখালী সোনাইমুড়ি বারগাঁও ইউনিয়নের আদালতের রায়ে 466 ভোটে বিজয়ী অধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদকে নির্বাচিত করেছে। এটার জন্য এই কমেন্টসে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে, রিয়েক্ট হয়েছে যথেষ্ট ভালো, যে তিনি একজন ভালো লোক ছিলেন। মাহাদি নামে একজন কমেন্টস করেছে, এর ভিতরে কমেন্টস প্রশংসা, আলহামদুলিল্লাহ, এরকম শত শত কমেন্টস, আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, ধন্যবাদ জানাচ্ছে তাকে। একজন মাহাদি নামে একজন কমেন্টস করেছে, এটা যদি হালাল হয়, এই চেয়ারম্যান যদি হালাল হয়, তাহলে ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র হারাম কেন। অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ইঞ্জিনিয়ার ইশরাকের যে শপথ, এটা নিয়ে যখন রিড করেছে যথেষ্ট হাহা রিড পড়েছে। তো তিনি প্রশ্ন করেছে যদি এটার হালাল হয়, এখানে লাভ রিড পড়ছে প্রচুর, তো সুতরাং ওইটা কেন নয়। এটা আসলে রাজনৈতিক পক্ষ বিপক্ষের লোকগুলো কমেন্টস করে। তো এর ভিতরে একজন কমেন্টস করেছে, বিএনপির নেতাকর্মীরা এখন মনে করছে তারা কয়েকদিনের ভিতরে ক্ষমতায় চলে আসবে। রফিক নামে একজন কমেন্টস করেছে, তাদের উচিত ফেসবুকের নিউজ ফিডগুলোতে একটু সময় দেওয়া। তারা এখন কমিটি কিভাবে কি করা যাবে, কার দল ভারী করা যাবে, সেই জন্য দৌড়াদৌড়ি করছে, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা ইনঅ্যাক্টিভ। উনি চমৎকার কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বললে দেখি যে সবাই এটাতে যথেষ্ট রিয়াক্ট দেখায়, আবার জামাতের বিষয়ে বললে রিয়াক্ট দেখায়, কিন্তু বিএনপির কথা বললে দেখা গেল পাল্টা কমেন্টস আমরা তেমন দেখতে পাই না। অর্থাৎ তারা সত্যি, ওনার মতে উনি বোধহয় একজন বিএনপির হয়তোবা মূল্যের কোনো একটা অংশে আছে যিনি এটা পর্যালোচনা করেছেন। স্যালুট, আমি তাকে স্যালুট জানাই, উনি চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। লও ঠেলা গ্রুপের 9 জন গ্রেফতার। রাজধানী মোহাম্মদপুরের কিশোর যে গ্যাং, এরা বিভিন্ন সময় সন্ধ্যা নামলেই চাঁদাবাজি করে, ছুরি চাপাটি নিয়ে করে, এদের এক সদস্যকে গ্রেফতার করেছে, 9 জনকে। তাদের গ্রুপের নাম হচ্ছে লও ঠেলা গ্রুপ। আইটি নিউজ যথেষ্ট যথেষ্ট হাহারিয়েক্ট করেছে। আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব শেখ হাসিনাকে, এই জিনিস যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। শালীন না হয় আমি কমেন্টস নিতে পারছি না। আইটি নিউজ, আঘাত শত হবে, প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি। অর্থাৎ ভারতকে হুঁশিয়ারিটা দিয়েছে যে বিগত কয়েকদিন আগে ভারত পাকিস্তানের সীমান্তে যেভাবে হামলা হয়েছে, আপাতত আলোচনার মাধ্যমে সেই হামলাটা বন্ধ হয়েছে। ভারত বলেছে যে আমরা যদি পরবর্তী কোনো হামলা হয় আমরা দেখে নিব। তার প্রেক্ষিতে পাকিস্তান বলেছে আঘাত যত শক্ত হবে প্রতিঘাত তত কঠিন হবে। এটা যথেষ্ট হাহারিয়ে পড়েছে। সবাই এই ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট করছে, যদিও এই ক্ষেত্রে অনেকে পাকিস্তানকে বলবে যে কমেন্টস করে যে